অপু বিশ্বাস এইটা কি জামা পরলেন ভাই? এই জামাটা পরার তো অপু বিশ্বাসের কোনো দরকার ছিল না। 5 জন যদি ধরে রাখে, আশেপাশে 5 জন যদি নিচে থেকে ধরে রাখে একটা জামাটার এতই ওজন, অপু বিশ্বাসের পুরো শরীরের ওজনের থেকে জামার ওজন বেশি মনে হচ্ছে। এখন যে তিনি হাসির পাত্র হয়ে গেলেন, ব্যাপারটি কি খুব ভালো দেখাচ্ছে? বুবলি ভক্তরা তো এবার পেয়ে বসেছে, এটা নিয়ে তো তারা হাসাহাসি করতেছে, মজা করতেছে। বিষয়টি কি ভালো হচ্ছে? অপু বিশ্বাস, আপনাকে আরও সচেতন হতে হবে। আপনি ফটোশ্যুট করে নিয়েছেন, ব্যাস, এটা ওই জায়গা পর্যন্ত যদি সীমাবদ্ধ রাখতে পারতেন তাহলে কিন্তু এত সমালোচনা হতো না, এত হাসাহাসি হতো না। কিন্তু এটা যখন ভিডিও আকারে চলে এসেছে, আপনি হাঁটতেছেন অথচ আপনি জামা যেটা পরেছেন সেটা ক্যারি করতে পারতেছেন না, আরও 2-4 জন আশেপাশে দিয়ে সেটাকে ধরে রেখেছে নিচে থেকে, এভাবে এটা আসলে বেমানান না? মানে দেখতে তো জিনিসটা দৃষ্টিকটু লাগে। আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি অবশ্যই ফটোশ্যুট করবেন, ব্র্যান্ডের প্রমোশন করবেন, কোনো সমস্যা নাই, বাট কিছু কিছু বিষয় হাইট রাখবেন। সব কিছু না প্রকাশ্যে নিয়ে আসতে হয় না, সিক্রেট রাখতে হয় কিছু কিছু বিষয়। সব কিছু যদি প্রকাশ্যে নিয়ে আসেন তাহলে তো এরকম হাসির পাত্র হতেই হবে। এখন আপনি জেনে শুনে যদি হাসির পাত্র হতে চান তাহলে আসলে কিছু বলার নাই। তবে আমি প্রত্যাশা করব আপনি নেক্সট টাইম এ ব্যাপারে আরও সতর্ক থাকবেন। আর আপনার যিনি কোরিওগ্রাফার জনাব মাহফুজ কাদেরি, আপনাকেও আমি অনুরোধ করব, যেহেতু আপনার আন্ডারে এখন অপু বিশ্বাস কাজ করতেছেন, সো তার সম্মানটা যেন বজায় থাকে। এমন কোনো কিছু ভিডিও আকারে ফেসবুকে, ইউটিউবে আপলোড করবেন না যেটা আসলে দিন শেষে কিছুটা হাসির পাত্র হতে হয়, কিছুটা ফানি হয়ে যায়, কিছুটা মজার কারণ হয়ে যায়। মজা হলে সমস্যা ছিল না, বাট হাসির পাত্র হয়ে গেলে অপু বিশ্বাস, তিনি তো অনেকেরই প্রিয় নায়িকা। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের অনেকেরই হয়তো বা অপু বিশ্বাস প্রিয় নায়িকা। তো তাদের প্রিয় নায়িকাকে নিয়ে যদি ফেসবুকে ট্রল হয়, হাসি তামাশা হয়, মজা হয়, সেটা নিশ্চয়ই তাদের কাছে ভালো লাগে না, কষ্টের জায়গা, কষ্ট লাগে। সো সেই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ অপু বিশ্বাসকে আরও ভালোভাবে, আরও দারুণভাবে উপস্থাপন করেন, এভাবে হাসির খোরাক বানাবেন না। অবশ্য ড্রেসটাতে যে অপু বিশ্বাসকে লাগতেছে না, এক কথায় দারুণ লাগতেছে, স্বপ্নের রাজকুমারীদের মতোই লাগতেছে। সাদা ড্রেস এক কথায় অপু বিশ্বাসকে মানিয়েছেও ভালো, এবং ভালো ছিল যিনি মেকআপ করেছেন তার মেকআপও ভালো ছিল। বাট ওই পোশাকটা যে আশেপাশে 2-4 জন ধরে রেখেছে, এ কারণে তাকে নিয়ে একটু ট্রল হচ্ছে। এটা আসলে একটু দৃষ্টিকটু লাগতেছে বটে, বাট কি আর করার, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো বলার কিছু নয়। তবে হ্যাঁ, নেক্সট টাইম অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। বাচ্চা পোলাপান অনেক কিছু বুঝে, অনেক কিছু না বুঝেও তারা হাসি তামাশা শুরু করে দেয়। যাই হোক ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, কি ভাবছেন আসলে অপু বিশ্বাসকে এই পোশাকে কেমন লাগছে? আর অপু বিশ্বাসের নিজের ওজনের চাইতে বেশি ওজনের জামাটা পরে কতটা অস্বস্তিকর অবস্থায় পড়েছে দেখেছেন তো। ওভারঅল এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।